যে একটি সুষ্ঠু নির্বাচনকে হাইজ্যাক করার জন্য জামাত ইসলাম যথেষ্ট। সেই জন্য তারা বেহেশতের টিকিটে এইভাবে বিক্রি করতে পারে না। ডাকসুকে একটি নোংরা শব্দ উচ্চারণ করেছে, যেটা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের যারা নারী শিক্ষার্থী আছে প্রত্যেকের তিনি অপমান করেছেন। এই ধরনের সাহস কোনো রাজনৈতিক দলের একজন কর্মীকে অথবা নেতাকে কোনো জনগণ অধিকার দেয়নি। তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে আসছেন। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ, একই সাথে 31 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড সহ সবই বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। উত্তরা আজকে ঈদগাহ ময়দানে ঢাকা 18 প্রার্থী SM জাহাঙ্গীর ভাইয়ের নির্বাচনীয় জনসভায় উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আমরা আশা করি এবং প্রত্যাশা করি তিনি গুরুত্বপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে আরো উৎসাহিত হবে, আরো আনন্দিত হবে এবং তার জন্য আমরা অপেক্ষায় আছি। আমরা দুঃখের সঙ্গে একটা কথা যদি বলি, আমরা ইতিমধ্যে দেখেছি যে জামাতের একজন নেতা তিনি কিছুদিন আগে ডাকসুকে একটি নোংরা শব্দ উচ্চারণ করেছে, যেটা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের যারা নারী শিক্ষার্থী আছে প্রত্যেকের তিনি অপমান করেছেন। এই ধরনের সাহস কোনো রাজনৈতিক দলের একজন কর্মীকে অথবা নেতাকে কোনো জনগণ অধিকার দেয়নি। আমরা এর প্রতিবাদ এবং নিন্দা জানাই। আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি, খুলনার একজন জামাতের প্রার্থী কৃষ্ণ নন্দী সম্ভবত তিনি বলছেন নাকি আল্লাহ তাকে দূত হিসাবে পাঠিয়েছে। নাউজুবিল্লাহ বলবো, আল্লাহ পাকের পক্ষ থেকে যিনি দূত হয়ে আসছেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আবার দূত কিসের? সুতরাং কৃষ্ণ নন্দী যদি দূত হয়ে থাকে সেটা জামাতের। আমরা আরেকটি কথা বলবো, জামাত নির্বাচনী প্রচারণার মধ্যে দিয়ে তাহারা বেহেশতের টিকিট বিক্রি করছেন। একই সাথে তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট, ভোটার আইডি কার্ড সংগ্রহ করছেন, বিকাশ নম্বর সংগ্রহ করছেন। সুতরাং এগুলো ষড়যন্ত্র এবং চক্রান্তের অংশ। এর পাশাপাশি আমরা দেখছি ব্যালট পোস্টাল যেটা ষড়যন্ত্র হয়েছে, এইগুলোই আগামীতে ষড়যন্ত্রের অংশ হয়ে যাবে। আমরা অনতিবিলম্বে নির্বাচন কমিশনার এবং সরকারকে বলবো সজাগ হওয়ার জন্য, অন্যথায় জনগণের ভোট চুরি এবং ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমরা আশা করি আগামী 12 ফেব্রুয়ারি SM জাহাঙ্গীর ভাই ধানের শীষে বিজয় লাভ করবে। সারা বাংলাদেশে ধানের শীষে একটি জোয়ার শুরু হয়েছে। এই জোয়ারে বাংলাদেশের জনগণ তাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ফিরে পাবে। গণতান্ত্রিক সরকার এবং নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ প্রতিষ্ঠা করবে। আমরা এই নির্বাচনী ব্যবস্থার মধ্যে আমরা আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই, কিন্তু জনগণের যে সংখ্যা সেটি উড়িয়ে দেওয়া যায় না। আমরা যেটা মনে করি যে জনগণ চায় একটি সুষ্ঠু অবাধ নির্বাচন, কিন্তু জামাতের যে ধরনের চিন্তাধারা, যে ধরনের বক্তব্য, যে ধরনের মন্তব্য এর মধ্য দিয়ে প্রমাণ করে যে একটি সুষ্ঠু নির্বাচনকে হাইজ্যাক করার জন্য জামাত ইসলাম যথেষ্ট। সেই জন্য তারা বেহেশতের টিকিটে এইভাবে বিক্রি করতে পারে না। বেহেশতের মালিক আল্লাহ এবং দোজখের মালিকও আল্লাহ। যাহা আল্লাহ মালিক তাহা কোনো ব্যক্তি দিতে পারে না। আমি এটাই শুধু জামাতের নেতা কর্মীদেরকে বলবো, ইসলাম ব্যবহার করবেন না, আল্লাহকে ব্যবহার করবেন না, কোরআন হাদিস ব্যবহার করবেন না। সুতরাং কোরআন এবং হাদিসের মালিক আল্লাহ। সুতরাং যাহা আপনাদের না তাহা আপনারা দিতে পারেন না। তাদেরকে সাবধান এবং সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাবো। আপনাদেরকে ধন্যবাদ। মাদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।